মায়ের কান্না দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারল না। মা মাগো মা, আপনি আর কাঁদতে হবে না, আল্লাহ আমাকে মরা মানুষ জিন্দা করার পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডাক দিলেন, 12 বছর আগে মায়ের সন্তান এবং বরযাত্রী নতুন স্ত্রী সহ যেই মাত্র ডাক দিছে রে, 12 বছর পূর্বে মা হারা সন্তান, ওই সন্তান উঠে গেছে এবং নৌকার যাত্রী সহ ওই নতুন স্ত্রী সহ 12 বছর আগে তারা সবাই উঠে গেছে। আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ওলির ডাকে জিন্দা করে দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কেমন পাওয়ার আমার বন্ধুরে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সামনে যায়, বাবা পিছনে দৌড়ায়, ডাক দিয়া বলে আব্দুল কাদের জিলানী দাঁড়াও। সন্তান দাঁড়িয়ে গেছে। বাবা সন্তানকে যেই মাত্র প্রহার মেরে করেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট মানুষ দেখে বলে আব্বা আপনাকে প্রশ্ন করেছে এই মহিলার গর্ভের মধ্যে ছেলে না মেয়ে, আপনি বলেন নাই? আমি চক্ষু বন্ধ করে বেলায়েতি নজর দিয়া দেখেছি তার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটাও কন্যা সন্তান। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র নিজের কদম দিয়া পাও দিয়া ওই মহিলার পেটের মধ্যে আঘাত মের করে বলতেছে, মা মাগু তোমার সন্তানটা ছিল কন্যা, আমি আব্দুল কাদের জিলানীর কদমের স্পর্শ লেগে এই সন্তানটাকে আল্লাহ পাক ছেলে বানাইয়া দিছে। শুধু তাই নয় মাগো মা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি বাড়ির মধ্যে যাও, যাইয়া দেখবে তোমার যে সন্তানগুলো কন্যা সন্তান ওই সন্তানগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে বানাইয়া দিছে। এমন একজন আল্লাহর ওলির স্মরণে আজকের মাহফিল। আমার বন্ধুরা বাবারা আমার, যিনি কবরের মধ্যে মুনকির নাকিরকে পর্যন্ত আটক করেছে। সুবহানাল্লাহ গন্না, আর একটু জোরে গন্না সুবহানাল্লাহ। ওদের বিশ্বাস হবে না, কারণ ওলি আল্লাহ জীবনী পড়ে না তো। আল্লাহর ওলি গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি সারা রাত্র ইবাদত করত, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ত। তাহাজ্জুদের সেজদা যখন দিতে গিয়েছে তখন একটা বিষধর সাপ ওনার গলার মধ্যে পেঁচাইয়া গেছে। সাপটা ওনার চোখের সামনে মুখের সামনে এইভাবে পানা মেলে আঘাত করতে ভয় লাগাচ্ছে। তিনি ভয় পাবে না তো? আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি যখন বাড়িতে যাচ্ছে এমন সময় একটা অচেনা মানুষ, কপালের মধ্যে 2টা চোখ, কে তুমি? হুজুর আমি একটা জিন, আপনাকে ভয় লাগাইতে চাইছি কিন্তু আপনি ভয় পান নাই, আমি বিদুর্মী জিন। হুজুর আমার মনে তামান্না আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। আর জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর স্মরণে মাহফিল। যিনি মুনকির নাকির কবরের মধ্যে প্রশ্ন করতেছে, বলো মার রাব্বুকা, তোমার রবকে? কোনো জবাব নাই। বলো মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কোনো জবাব নাই। সাথে সাথে আব্দুল কাদের জিলানী মুনকির নাকিরের দুইজনেরা 2টা হাত চাপ দিয়ে ধরছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এখন যতই ছুটাইতে চেষ্টা করে পারে না। দেখে বলতেছে, তোমরা আমাকে প্রশ্ন করতে এসেছো কিন্তু তোমরা নবীর কি হাদিস পড়ো নাই? নবীজি বলেছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোন। তোমরা কি মুসলমান
তোমরা যে সালাম দিলে না, মুনকির নাকির তো আটক হয়ে গেছে, তারা যতই ছুটতে চেষ্টা করে ছুটতে পারে না। যাও তোমাদের সঙ্গীদেরকে জিজ্ঞাসা করো তারা কেন আল্লাহকে নিষেধ করেছিল মানুষ যেন না বানায়। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরের মধ্যে মুনকির নাকিরকে আটক করে মুনকির নাকিরের থেকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বাগদাদ শরীফে যত গাউসে পাকের আশিক মুরিদ আছে প্রত্যেকের কবরের মধ্যে মুনকির নাকির যেন না আসে, আল্লাহ রব্বুল আলামিন থেকে সে ইজাজত নিয়ে এসেছে। আর জোরে সুবহানাল্লাহ কর না। শুধু তাই নয়, এই বদ্দার হাটে যদি গাউসে পাকের আশিক পাগল থাকে, ওই পাগল যদি বিপদে পড়ে, গাউসে পাককে আপনি যদি চক্ষু বন্ধ করে স্মরণ করেন, আল্লাহর কসম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনাকে সাহায্য করার ক্ষমতাও দিয়েছে। ইরগামুল মুরিদিন কিতাবের মধ্যে দেখি আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি। গাউস এমন একজন ব্যক্তিকে বলা হয় যার কাছে সাহায্য চাইলেও পাওয়া যায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। এখন তো বলবে কি রে, প্রধান বক্তা তো শিরিক করে ফেলছে। হ্যাঁ, কি বাবা শিরিক হয়ে গেছে? আপনার 10 কোটি টাকার মালিক অথবা 10 লাখ টাকার মালিক, এখন আপনার বাবার চলে গেছে এই টাকার মালিক আপনি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে পাওয়ার দিয়েছে, আর সেই পাওয়ার সেই নিয়ামত যদি আপনি চান অবশ্যই পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়েছি। আমি যখন সিলেট মাহফিল করতে যাই, মুড়ার বন আমি জিয়ারত করতে যাই, সুবহানাল্লাহ কোন না, যেখানে দেখলাম 120 জন ওলির মাজার, তার মাঝে একটা মাজার পূর্ব এবং পশ্চিম দিকে। সিরুফিল আরদ, পৃথিবী ভ্রমণ করবেন, ঈমান তাজা হবে। যত জায়গায় যাবেন ওলি আল্লাহ দেখলেই, মাজার দেখলে জিয়ারত করবেন, সেজদা নয়। আমরা সেজদার পক্ষে নাই, জিয়ারতের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তোমরা আমাদেরকে শিরিকের ফতোয়া দেওয়ার, বেদাতের ফতোয়া দেয়, আমরা সেজদা দিতে যাই না, জিয়ারত করতে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, খাদেম সাহেবকে জিজ্ঞাসা করলাম, সব মাজার, সবগুলো মাজার উত্তর দক্ষিণে, হুজুরে নাসিরউদ্দিন সিপাহ সালার মাজার কেন পূর্ব পশ্চিমে? মারহাবা কন্যা। বন্ধুরা আমার, হুজুরের আওলাদ খাদেম সাহেব বলল, এবং ওনার জীবনী খুলো আমি দেখলাম, কথার কাজে মিল পাইলাম। নাসিরউদ্দিন সিপাহ সালাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করার পূর্বে তার ভক্ত এবং আশেক এলাকার শরীয়তের আলেমদেরকে বলে গেছে, আমার যখন দুনিয়া থেকে পর্দা করা হয়, পর্দা করি, তোমরা আমার দাফন কইরো পূর্ব এবং পশ্চিমে। হুজুরে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যখন ওফাত হলো, পর্দা করলো, এবার শরীয়তের মোল্লারা, শরীয়তের আলেম ওলামা সবাই বলতে শুরু করলো, না না না, আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রতিটা মানুষের কবর খনন করা হয় উত্তর এবং, আপনাদের বোদ্দারহাট কোন দিকে? কথা কোন ঠিক নেবে ঠিক? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? শরীয়তের আলেম ওলামারা ফতোয়া দিলেন, না না না, ওটা করা যাবে না। শরীয়তের আলেম ওলামারা কতই না ফতোয়া দেয়, কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? আমি বলবো, মৌলবীরে কোন কিতাবে পাইছো কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়া জ্বালিয়ে দাও? বহুত নামদারি আলেমেরা সাপোর্ট দিয়েছে,
কিন্তু হাক্কানি আলেম ওলামা এটা সাপোর্ট দেয় না। কোরআন হাদিস ইজমা কিয়াস কোথায় আপনি পেয়েছেন? আমার বন্ধুরা জবাব নাই। আল্লাহর হাবিব পর্যন্ত ইহুদির লাশ থেকে সম্মান করেছে, তুমি কেমন মৌলবি হইলা? কবর থেকে লাশ উঠাইয়া জ্বালিয়ে দিছো। কয়েকদিন পরে পাশে আমার মাহফিল ছিল, আমি বললাম বাদ দিলাম, ঠিক আছে, সে বন্ডম মেনে নিলাম, যত কিছুই মেনে নিলাম, তার গালে কি রাসূলে পাকের সুন্নাত ছিল না? কথা বলেন ঠিক না বেটি? একজন বয়োবৃদ্ধ সে যদি খারাপ হয় তাকে জীবিত থাকতে শাসন করলে না, বিশ্বের মানুষকে কি দেখাইলা? মুসলমানে দ্বন্দ্ব, আহা এটা কেমন দৃশ্য দেখাইলা? কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া দিছো, গালের মধ্যে রাসূলে পাকের সুন্নাত। নবীজি বলে গেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমি মদিনাওয়ালাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, সে যদি আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, সেও সেই জান্নাতের মধ্যে থাকবে। কারণ আমরা এমন নবীর উম্মত যিনি হাসরের ময়দানে, আহা আল্লাহু আকবার বলেন না বন্ধুরে, ও নবী বলেছে, আনা হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি, আমি নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করব। আমার আল্লাহ পাক আমার শাফায়াত সেদিন কবুল করবে। আমি রাহমাতুল লিল আলামিন সেদিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরজাদের খটকাইব। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ পাক আমি রাহমাতুল লিল আলামিনের হাত লাগার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। নবী গো নবী, আপনি কি একা একা জান্নাতে যাবেন? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, উম্মত না না না, আমি নবী একা জান্নাতে যাব না, যাব না রে। ইয়া রাসূলুল্লাহ, কাদের কি নিয়ে আপনি নবী জান্নাতের মধ্যে যাবে? আমার নবী দেখে বলি, সেদিন ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, আমার মুমিন গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি রাহমাতুল লিল জান্নাতে যাব। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীকে যারা দুনিয়াতে চিনতে পারবে, কবর হাসর মিজান ফুলসিরাতে চিনতে পারবেন। গাউসে সমদানি কুতুবে রাব্বানি শাখসিয়ত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মানুষকে নবীর মোহাব্বত শিখাইতো। আল্লাহু আকবার। সেই নবীকে আমরা মোহাব্বত করি, সেই নবীকে আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার, ওই নবীর মোহাব্বতে, ওই নবীর ভালোবাসায় আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিতে রাজি আছি না নাই? আসুন এই গভীর রজনীতে আমরা দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীকে দাঁড়িয়ে সালাম দিব। শান্তিদাতা মুক্তিদাতা আসিলেন ধরায়, সবাই মহব্বতে। শান্তিদাতা মুক্তিদাতা আসিলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া, আসুন সবাই দাঁড়াইয়া সালাম যা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیب سیدی یا رسول اللہ یا حبیب اللہ میرے آقا روضہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ یا رسول اللہ ساتھ ساتھ آواز سنا دو میرے آروزے مٹھا دو یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ میرا دل طرف رہا ہے میرا جل رہا ہے حسینہ کہ آواز عجیب سنوں گی مجھے لے چلو مدینہ یا نبی سلام کا یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ آل نبی ورصحاب نبی ورشہداء کرام ابو بکر عمر عثمان ون علی ون حیدر چارے واگے کہ رسالت پہ لاکھوں سلام مصطفیٰ خدمات پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ لاکھوں غوث اعظم میں امام تو کا ونوں کا جلوائے شان قدرات پہ نام مصطفیٰ جان رحمت پہ لاکھ سلام شمع بج میں ہدایت پہ لاکھ خواجہ خواجدان خواجہ غریب نواز چورویں سر کوٹین آقا طیب شاہ مرشدین حضرت قبلہ طاہر صابر شاہ رونوں کے اہل نات پہ لاکھ سلام مصطفیٰ جان رحمت پہ لاکھ اولیاء کامل شاہ محسن اولیاء اس کی بیلا کرامت پہ لاکھوں سلام مصطفیٰ رحمت پہ لاکھ لام شمع بج میں ہدایت
डाल दे कल्बों में हिकमत मुस्तफा इज़्ज़त आला हज़रत और अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर हर आता सुन्नते मुस्तफा से पीरे तोरीकत पे लाख सलाम मुस्तफा जाने रहमत पे लाख सलाम शम्अ बज में हिदायत पे लाख दिखा दो अपना चेहरा ज़ारा प्यारा या रसूल अल्लाह जब भी मेरी रिहों संगे दर तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरी रिहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह ज़माना छूट जाए टूट जाए कुछ नहीं पेता हमारा कल हमारा या रसूल अल्लाह या इलाही सदक़े नारल पाक रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाख सलाम मदीने के चाँद बेखुद सलाम बलगल गुलाबी कमालिही खशवतु जाबी जमालिही जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही সবাই বলি আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার পূর্বে আমরা জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ।